আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের পর থেকে ব্রয়লার মুরগি আপনাদের পছন্দের তালিকায় চলে আসবে। আজকে আমি ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝোল করে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ব্রয়লার মুরগির মাংস। তারপর আমি 1 বাটি পরিমাণ পেঁয়াজ নিয়েছি কুচি করে। 3টা আলু নিয়েছি কেটে। আর আমি এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি 2টি তেজপাতা, 2টা লবঙ্গ, 4টা এলাচ, 4টা গোলমরিচ নিয়ে নিয়েছি। আর এখানে দারুচিনি নিয়ে নিয়েছি 3 পিস। এই মশলাগুলো আমি এখানে ব্যবহার করব। এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যে শুকনো মশলাগুলো নিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। দিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি পেঁয়াজটাকে মোটামুটি ভালোভাবে ভেজে নেব। অনেকে আছেন ব্রয়লার মুরগি পছন্দ করেন না, এভাবে রান্না করে দেখবেন, বাসার সবাই অনেক পছন্দ করবে। আমি খুব সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে এটা রান্না করে দেখানোর চেষ্টা করেছি। সবাই এই রেসিপিটা ফলো করলে রেজাল্ট আশা করি ভালো আসবে। পেঁয়াজটা আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন এখানে হালকা বাদামি রং আসা শুরু করবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ উঁচু করে আদা ও রসুন বাটা। এখানে মিক্স করা আছে আদা রসুন, তাই আমি একসাথে দিয়ে দিলাম। এখানে আমি আদাটা একটু বেশি ব্যবহার করেছি। আদাটা পেঁয়াজের সাথে দিয়ে আমি ভালো করে 2-1 মিনিট ভেজে নেব যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট ভাজার পর এখন আমি এখানে বাকি মশলাগুলো ব্যবহার করব। এখানে আমি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব আর 1.5 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দেব। ঝাল বেশি খেলে আপনারা সমান সমান দিতে পারেন। আমি যতটুকু পরিমাণে মাংস নিয়েছি এর জন্য আমি মশলা দেখিয়ে দিলাম। আপনারা বেশি রান্না করলে মশলার পরিমাণ কম বেশি হবে। এখন আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ জিরা গুঁড়া। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর জন্য আমি দিয়ে দেব সামান্য পরিমাণের পানি, যেন মশলাটা পুড়ে না যায়। পানিটা দেওয়ার পর আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে আর ভালো স্মেল আসবে। কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে মাংসটা নিয়েছিলাম ব্রয়লার মুরগির, এটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব লো ফ্লেমে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষানোর জন্য রেখে দেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। 5 মিনিট কষানোর পরে আমি এখন যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমেই 10 মিনিটের মতো কষিয়ে নেব। মাংসটা যত ভালো করে কষিয়ে নেবেন ততই মাংসটা খেতে ভালো লাগবে। তরকারি দিয়ে সুন্দর একটি স্মেল আসবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এর মাঝে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি, নইলে নিচে মশলাটা লেগে যাবে। মশলার উপরে তেল ভেসে উঠেছে। আমার কষানোটা প্রায় শেষের দিকে। আবার আমি 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম কষাতে। এরপর আমি এটাকে খুলে নিয়েছি। এখন কষানোটা পুরোপুরি হয়ে গেছে, পানি শুকিয়ে সিদ্ধ হয়ে গেছে সব কিছুই মোটামুটি। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, সবই প্রায় সিদ্ধ হয়ে গেছে, পানি বেশি দেওয়ার দরকার নেই। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। দিয়ে এরপর আমি জালটা হালকা বাড়িয়ে দেব। তরকারিটা দেখতে যেমন হয়েছিল মাশাআল্লাহ খেতেও হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো। সবাই অবশ্যই ট্রাই করবেন। হালকা বাড়িয়ে দিয়ে এটা আমার রান্না করতে আর 10 মিনিটের মতো সময় লেগেছে।
আপনাদের পরিমাণ মতো ঝোল হয়ে গেলে নামিয়ে নেবেন। তরকারিটা হয়ে গেছে, দেখতেই পারছেন কতটা সুন্দর কালার এসেছে। সবাই এভাবে বাসায় ট্রাই করলে বাসার সবাই অবশ্যই পছন্দ করবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশেই থাকবেন। আমি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি। আশা করছি আপনাদের রেসিপিটি কাজে আসবে। লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।